নমস্কার। খবরদার কথা নয়। আজকে আপনাদের অবাক করে দিয়েই হয়তো এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনায় এসেছি, যাদের কাছ থেকেই শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল। নানা বিতর্ক হচ্ছে, আপনারাও বুঝতে পারছেন। আমরা এমন দুজনকে এনেছি, সাহিত্যিক, লেখিকা, বাচিক শিল্পী অলকানন্দা চৌধুরী আমার বাঁদিকে, এবং সমস্ত চর্চা মধ্যমণি যাকে যদি প্রশ্ন না রাখি, সমস্ত আলোচনাটা যেমন একটা জায়গায় থমকে থাকবে। তাই পুরুষোত্তম রায় বর্মন, আপনাদের পরিচিত, সবাই পরিচিত, তাকেও আমন্ত্রণ জানিয়েছিলাম। তার যুক্তি, তার অভিব্যক্তি একটু জানার দরকার। কেন রবীন্দ্রনাথকে আর নজরুলকে নিয়ে পড়লাম? কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, আবেগ, ভরসার জায়গা। কাজী নজরুল, তিনি আমাদের প্রত্যয় চাঙা করে তোলার জায়গা। আজ আমাদের এই দুই সহযাত্রীকে নিয়েই আমাদের আলোচনা। নানা বিতর্ক হচ্ছে, নানা কথা হচ্ছে, আগেও উঠেছে। আমরা হয়তো তখন এই পৃথিবীতে আসিও, তখন থেকেই হয়তো উঠছে। সরাসরি কলকাতায় আপনার কাছেই যাই, যে দেশের এই বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে একজন রবীন্দ্রনাথ ও একজন নজরুলের অভাব কি অনুভব করছি? দেখুন, এই কথাটার উত্তরে যেটা সবার আগে বলা দরকার, যে জাগতিকভাবে সকল মানুষ চলে যান, কিন্তু তারা আমাদের জন্য কিছু রেখে যান। সেইটা আমরা কে কিভাবে গ্রহণ করছি তার উপরেই কিন্তু নির্ভর করে তাদের অভাবটা। এবারে দেখুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, তারা তাদের জীবনের গতি অনুযায়ী তারা চলে গেছেন, আমরা সেটা জানি। তাদের অভাব অনুভূত হবে না তখনই যদি আমরা বুঝতে পারি তারা আমাদের কাছে যে সম্পদটা দিয়ে গেছেন, সেই সম্পদটাকে আমরা কিভাবে লালন করছি, বা সেই সম্পদকে আমরা আমাদের জীবনে কতটা প্রতিফলিত করতে পারছি। এখন এইটা যদি আমরা দেখি, যে ওই জীবনে প্রতিফলিত করার ব্যাপারটা, সেইটা দেখতে গেলে কিন্তু কিছু কিছু হতাশা আসে। তার কারণ হচ্ছে, সত্যিই কিন্তু আমরা পারিনি, এটা আমাদের ব্যর্থতা, যে তারা আমাদেরকে যে পথটা দেখিয়েছিলেন সেই পথটাকে আমরা আপামর সকলে যে আমরা এটা গ্রহণ করতে পেরেছি তা নয়। সেই সময়ে কিন্তু মনে হয় অভাবটা অনুভূত হয়। হতাশা আসে বলছেন? চারদিকে তাকালে তো হতাশা হওয়াটা যে কোনো সংবেদনশীল মানুষের পক্ষেই খুব স্বাভাবিক। যদি হতাশা না হয় তাহলে বলতে হবে সেই মানুষটি সংবেদনশীল নয়, বিবেকবান নয়, তার বিবেক বোধ জাগ্রত নয়। কিন্তু আবার এটাও বলবো, হতাশা যেমন আছে, অন্ধকার যেমন আছে, রবীন্দ্রনাথকে পাথেয় করেই বলা যায় সভ্যতার পুনর্জন্ম আবার হবে। সভ্যতার সংকটে রবীন্দ্রনাথ যে কথা বলে গেছেন সেটা এখনো সমানভাবে প্রাসঙ্গিক। তো ওনার মতো আমিও মাঝে মধ্যে হতাশ হই চারদিকে তাকালে। কিন্তু রবীন্দ্রনাথ, নজরুল, আমাদের চেতনার আকাশ জুড়ে রবীন্দ্রনাথ আছেন, নজরুল আমাদের হৃদয়ে আছেন। আর রবীন্দ্রনাথ সম্পর্কে একটা কথা খুব অল্প করে বললে, আমি রবীন্দ্র বিশেষজ্ঞ নই, কিন্তু একজন সাধারণ রবীন্দ্র অনুরাগী পাঠক হিসাবে সামান্য পাঠক, সেটা বলতে পারি রবীন্দ্রনাথের সার্বভৌম কবি, সার্বভৌম কবি, সর্বভূমিতে তার অধিষ্ঠান, এইটা রবীন্দ্রনাথ। আর নজরুল তো শুধুমাত্র কবি নয়, আপনি কবি, নজরুল সাংবাদিক, নজরুল কবি। আর বর্তমান সময়ে যখন সাম্প্রদায়িক হায়েনারা চারদিকে তার বীজ দাঁত নিয়ে সারা দেশ ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে উদ্রস্ত করার জন্য তারা উদ্যত, হায়েনা হিংস্র দাঁত চারদিকে বিকশিত, প্রকটিত, তখন তো নজরুল আমাদের পাথেয়। নজরুল যেভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ে গেছেন, তার লেখনী তো যে কোনো মৃতপ্রায় ব্যক্তিকে চাঙ্গা করে তুলতেন। তার লেখনে এত ধার, সেই কারণে নজরুলকে ব্রিটিশরা জেলে পাঠিয়েছিল তার কবিতার জন্য। নজরুল ছাড়া, রবীন্দ্রনাথ ছাড়া আমরা কি ভাবতে পারি, আমরা এগোতে পারি? রবীন্দ্রনাথ কদিন আগে আগরতলা শহরে দেখলাম বিতর্ক হচ্ছে, বিতর্কের বিষয়বস্তু রবীন্দ্রনাথ এখনো কি আদৌ প্রাসঙ্গিক? এই বিতর্কটা করা হচ্ছে ইচ্ছা করে রবীন্দ্রনাথকে অপ্রাসঙ্গিক করার জন্য। রবীন্দ্রনাথ
অপ্রাসঙ্গিক হলে, নজরুল অপ্রাসঙ্গিক হলে আমরা বাঙালি আমরা অন্য করে চলে যাবো। এই প্রসঙ্গটাতে আপনি যে জায়গাটায় এসছেন ওটা নিয়ে একটা বিষয় একটা কথা তোমরা তুলেছেন, হ্যাঁ। এই যে কাক নখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে ইংরেজ শক্তির সামনে এই দুই কলম যেভাবে মানুষের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ইংরেজ শক্তির বিরুদ্ধে, আজকে এই জায়গায় এই কলম কি ভোটা হয়ে গিয়েছে বলে ভাবছেন? না, আমাদের মধ্যে আজকে সেই রবীন্দ্রনাথ নজরুল তো নেই, একজন রবীন্দ্রনাথ একজন নজরুল নেই, এটা তো আমরা স্বীকার করবোই। কিন্তু তা সত্ত্বেও অনেকেই এখন কলম নিয়ে লড়াই করছেন। একদম মসির চেতে মসি শক্তিশালী, পেন ইজ মাইটার দেন সোর্ড ঠিক। অলওয়েজ। একদম ম্যান ক্যান বি কিল্ড বাট হিজ আইডিওলজি হিজ আইডিয়াস ক্যানট বি কিল্ড। ঠিক। কলমের শক্তি এখনো আছে, অনেক কলম যোদ্ধা আছেন যারা লড়াই করছেন, জেলে যাচ্ছেন, নেই তা নয়, কিন্তু আমাদের মধ্যে ওই রকম মহিরুও নেই। রবীন্দ্রনাথ যেন একটা বটবৃক্ষ ছিল, নজরুল যেমন তার বিশাল বপু নিয়ে সব ঝড় সামলে দেওয়ার ক্ষমতা রাখতো, সেই রকম মহিরু এখন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা আশা করি পরিস্থিতি তো মানুষ তৈরি করে। রবীন্দ্রনাথকে তো আপনি ওই সময়ের ফসল রবীন্দ্রনাথ, আপনি বিবেকানন্দ না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে, রামমোহন রায় না থাকলে, বঙ্কিমচন্দ্র না থাকলে রবীন্দ্রনাথ হতেন। নজরুলও ওই সময়ের নজরুল। প্রথম বিশ্বযুদ্ধে নজরুলের যাত্রা, বাংলার মিশ্র সংস্কৃতি, সাম্রাজ্য বিরোধী জাতীয় মুক্তি সংগ্রাম, স্বাধীনতার স্পৃহা, সবগুলো মিলিয়ে তো নজরুল তার সময়ের ফসল। আমি মনে করি এই সময়ও, যে একটা অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এই সময়ও ওই রকম মানুষদের তৈরি করবে, তৈরি হচ্ছে, তারা গোকুলে বাড়ছে, আমাদের নজরে পড়ছে না। নজরে পড়ছে, কি বলবেন? ঠিক। আমি মানে পুরুষোত্তমদার আগের কথাটার একটা ছোট্ট উত্তর দিতে চাইছি, যেটা হচ্ছে যে এই যে এখন প্রাসঙ্গিকতা বিচার করার চেষ্টা করা হচ্ছে, আমি চেষ্টাই বলবো, তো সেইটা চেষ্টা করা হচ্ছে, এটা শুনে সেই আবার আমাদের সেই কবিগুরুর কাছে যেতে হয়, যে কবিগুরুর কথা ধার করে আমরা বলতে পারি যে হাউই কহিল মোর কি সাহস ভাই, তারকার মুখে আমি দিয়ে আসি ছাই। কবি কহে সে ছাই লাগে না কো কিছু, সে ছাই ফিরিয়ে আসে তোর পিছু পিছু। এই যে কথাটা, আমার মনে হয় যে এটাই বোধহয় শেষ কথা, যে এখনো যারা এই দুঃসাহস দেখাচ্ছেন যে রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলাম তারা প্রাসঙ্গিক কিনা, তার উত্তরে বোধহয় এই একটু কথা বলাটাই যথেষ্ট। বললেন যে এখনো কেউ কেউ গোকুলে বাড়ছে। একদম। এইবারে আসছি এইটার প্রসঙ্গে, যে মাঝে মাঝে আমরা হতাশ হয়ে যাই, সত্যি কথা, যে মনে হয় যে সত্যিই বোধহয় আমরা হারিয়ে ফেলছি, তারা আমাদেরকে যে আদর্শ, যে চিন্তা চেতনা দিয়ে গেছিলেন। কিন্তু সেটাই শেষ কথা নয়। ওই গোকুলে বাড়ার মতনই একটি দুটি করে হলেও কিন্তু সলতে কিন্তু প্রজ্বলিত রয়েছে, যে কার রয়েছে বলেই কিন্তু এদের উপরে নানা রকম দমন পীড়ন অত্যাচার, তাদেরকে অস্বীকার করা বা তাদেরকে কোনোভাবেই প্রচারের আলোয় না আসতে দেওয়া, বা তারা যেটা বলেছেন তারা সেটাকে বিকৃত করা, এগুলো তো আমরা এখন দেখতেই পাচ্ছি। তাহলে এই ব্যাপারগুলো আছে মানেই হচ্ছে যে আড়ালে কোথাও না কোথাও প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, সেজন্য এটা হচ্ছে। তা আমি এই প্রসঙ্গে বলতে চাইছি যে কলমে, আপনি বললেন তো যে কলমটা কি ভোতা হয়ে গেছে, কিন্তু আমি এটার উত্তরে বলবো না, ভোতা হয়নি। যাদের ভোতা হয়েছে তারা হয়তো নানা ধরনের অঙ্ক কষে সেটা করেছেন, তাদের ভেতরে কি আছে আমি জানি না, কিন্তু পুরস্কারের লোভে, পদের লোভে বা নানা ধরনের স্বীকৃতির লোভে তারা হয়তো তাদের কলমকে কিছুটা স্থানচ্যুত করেছেন। কিন্তু কেউ কেউ আছেন যারা এখনো সেটা করে যাচ্ছেন, যে আমি আমার মতন করে প্রতিবাদ করব। তা আমি এখানে একটু শোনাতে চাইছি আমাদের এই মানে ত্রিপুরা রাজ্যেরই কবি পীযূষ রাউত, আর কবিতাটার নাম হচ্ছে মৃত্যুদণ্ড। ভুবন মোহন, হে অদৃশ্য শক্তির ধারক ও বাহক, তোমার কাছে আমি আর কি চাইতে পারি, অথবা তুমি আর কতটুকু স্বেচ্ছায় দিতে পারো বলো। তুমি যদি ধন মান সম্মানের মুখ্য দাতা, লোকে তো তাই বলে, বিশ্বাসও করে। আমি কিন্তু সবিশেষ জোর দিয়ে বলতে পারি, তুমি আসলে যে কোনো গরিবের তুলনায় অনেক অনেক বেশি গরিব। তুমি বরং অবলীলায় দিতে পারো বিষ বাষ্প ঘৃণার, বিভেদের এবং সবুজ সিগন্যাল অযথা রক্তক্ষরণের, হত্যার। বিশ্বাস করি তুমি তবে ভুল শক্তির অপশক্তির ধারক ও বাহক। অতএব আমি তোমাকে দেব চরম দণ্ডাদেশ, অস্বীকৃতির, মৃত্যুর। সেজন্য কি অলকাদির পাশাপাশি একটা প্রশ্ন নিয়েই আপনার কাছে চলে যাই, সেটা হচ্ছে যে এই বর্তমান অবস্থায় যে কবিতাটা আপনি পাঠ করলেন,
এই বর্তমান অবস্থায় এই যে ক্ষমতার পক্ষেই কথা বলাই কি আসল কথা, এটা তো ব্যতিক্রম। হ্যাঁ। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ও নজরুলও যদি থাকতেন, যে পরিবেশ সৃষ্টি হয়েছে দেশের বর্তমান অবস্থায়, তাতে রবীন্দ্রনাথ ও নজরুলও কি সেই ক্ষমতার পক্ষেই কথা বলতেন বলে মনে হয়? একদম মানে প্রথমেই বলতে হয় যে এটা একেবারেই মানে অসম্ভব, হ্যাঁ, সেটা হতে পারে না। কিভাবে? তার মানে আমার জ্ঞান মতো বলছি, যেমন কাজী নজরুল ইসলাম কত কিছুর সঙ্গে লড়াই করেছেন এবং জেলে গেছেন, দারিদ্র মানে তার নিজস্ব জীবনে, এবং ধর্ম নিয়ে তাকে নানাভাবে আঘাত করা হয়েছে, কোনো কিছুই তো তাকে টলাতে পারেনি। নিজের ছেলেদের নামকরণের ক্ষেত্রে পর্যন্ত তিনি যে উদাহরণ রেখেছিলেন, আজকেও বোধহয় মানে অনেকেই সাহস পাবেন না। তো সেই কাজটা তিনি করে গেছেন কাজী নজরুল ইসলাম। এবারে আমরা রবীন্দ্রনাথের প্রসঙ্গে যদি বলি, যে এই ঘটনাটা সবাই জানেন যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে মানে রবীন্দ্রনাথ কিন্তু মানে একেবারে ভীষণভাবে আহত, ব্যথিত হয়ে তিনি তখনকার সময়ে যারা স্বদেশী আন্দোলনের নেতারা ছিলেন প্রত্যেকের কাছে তিনি বার্তা পাঠিয়েছিলেন যে চলুন আমরা কিছু একটা করি, কিন্তু সেভাবে কারো কাছ থেকে তার কাছে কিন্তু সাড়া আসেনি। কিন্তু তিনি থেমে থাকেননি এবং তিনি একা যেটা করতে পারেন সেটা কিন্তু করেছিলেন, এবং কোনো রকম ভয় না পেয়ে তিনি নাইট উপাধিটা ত্যাগ করলেন। এটা তো একটা উদাহরণ, হ্যাঁ, যে নিজের জীবন দিয়ে তিনি দেখিয়ে গেলেন প্রতিবাদ করা যায় যদি মনে সাহস এবং সংকল্প থাকে। একদম। প্রশান্তদা, এই জায়গায় মানে অলকাদির কথা রেস্টিং আপনাকে জানতে চাই, এই মুহূর্তে লেখকরা বা কবিরা আপোষের পথেই কি যাচ্ছে? এই হিন্টিং শর্ট ইত্যাদি ইত্যাদি লিখে তো একাডেমি পায়, কিন্তু সবসময় তো সভাসদরা থাকে, যুগে যুগে সভাসদরা থাকে, চারণ কবিরা থাকে, যারা রাজার গুণকীর্তন করে, ক্ষমতার গুণকীর্তন করে, এরা তো সবসময় থাকে। আর এর বিপরীতে ক্ষমতার চোখে চোখ রেখে কথা বলার মতো স্পর্ধিত উচ্চারণ যুগে যুগে কবি সাহিত্যিকরা করছেন। তারা তাদেরকে ইতিহাস মনে রাখে, বাকিদের ইতিহাস আস্থা করে ডাস্টবিনে ফেলে দেয়, কেউ মনেও করে না। এখনো সভাসদরা আছেন, এখনো আছেন সভাসদরা, কিন্তু এর বাইরেও ক্ষমতার মুখে চোখ রেখে, চোখে চোখ রেখে ক্ষমতার প্রতিস্পর্ধী উচ্চারণ করছে অনেক কবি আছেন, অনেক সাহিত্যিক আছেন, থাকবেন না কেন, এখনো আছেন। এই জায়গায় দাঁড়িয়ে রক্ত করবে নন্দিনীকে তো খুঁজে পাচ্ছি না। নন্দিনী আছে, আমি তো বলবো কালকে ভারতবর্ষের রাজপথে অনেক নন্দিনী ছিল। আমি তো বলবো গতকাল ভারতবর্ষের রাজপথে অনেক নন্দিনী ছিল, সারা ভারত জুড়ে ছিল, যারা যেভাবে এই ক্ষমতার বিরুদ্ধে, ধনিকতন্ত্রের বিরুদ্ধে, পুঁজিবাদের পাহারাদারদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে এই নন্দিনীরা, তারাই তো আজকের নন্দিনী তো একটা প্রতীক। নন্দিনী তো ধনতন্ত্রের লালসার বিরুদ্ধে, লোভের বিরুদ্ধে একটা প্রতীক। এই নন্দিনীরা যুগে যুগে আছে। রবীন্দ্রনাথ তো সে কথাই রক্তকরবীতে বলেছেন। রক্তকরবী নাটক নিয়ে রবীন্দ্রনাথ বারবার চর্চা করেছেন, বারবার খসড়াতে পরিবর্তন করেছেন। রক্তকরবী নিয়ে রবীন্দ্রনাথ গভীর চিন্তা ভাবনা করেন। চারিদিকে রাজাদেরই দেখতে পাচ্ছেন, রাজারা তো আছে, ধনিকতন্ত্র আছে না, লালসা আছে না, লোভ লালসা, পৃথিবীকে তো প্রায় রক্ত শূন্য করে ফেলছে পুঁজিবাদ, বড় বড় পুঁজিবাদ। আমাদের এক বিখ্যাত নারী নেত্রী বলেছিলেন না, আইদার সোশ্যালিজম অর বারবারিজম, হয় সমাজতন্ত্র অথবা বর্বরতা। আমার পৃথিবী তো বর্বরতার দিকেই যাচ্ছে, সব দিকে। আজকে নন্দিনীরা তো আছে, রক্তকরবী নন্দিনীরা দেখছি, আমি কালকেই দেখেছি, আমার মনে হচ্ছে হাজার 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 নন্দিনী তৈরি হচ্ছে। আছে একদম, মানে পুরুষোত্তমদা যেটা মনে করিয়ে দিল, সেই জায়গাতে সেই পুরুষোত্তমদার কাছেই যাচ্ছি। এই বিষয়টা নিয়ে আমরা অনেক আলোচনাও করেছি। সেটা হচ্ছে পেহেলগাঁও ইনসিডেন্ট এবং তারপরে যে হামলাগুলি হচ্ছে গাজাতে, এই হামলার এই যে ধ্বংসলীলা চলেছে, সেটা সভ্যতার ক্ষেত্রে লজ্জা। একে চেপে যাওয়ার জন্য আপনি যে প্রথম কথাটা বলেছিলেন, যে এই মুহূর্তে একে চেপে যাওয়ার ক্ষেত্রে একে অনেক বেশি মানে মানুষের কাছে নিয়ে আসার জন্য হয়তো রবীন্দ্রনাথ এবং নজরুলকে আঁকড়ে ধরার চেষ্টা হতে পারে। এই আশঙ্কাতেই রবীন্দ্রনাথকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা অনেকদিন ধরে হচ্ছে। রবীন্দ্রনাথকে পারলে হিন্দু রবীন্দ্রনাথ বানানোর চেষ্টা হচ্ছে। রবীন্দ্রনাথ তো হিন্দু নন, মুসলমান, রবীন্দ্রনাথই। আজকে এই রবীন্দ্রনাথকে ধরেই পাকিস্তানে 50-এর পরে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করে দিয়েছে।
তো পাকিস্তানের বুদ্ধিজীবী সমাজ, যাদের অধিকাংশই ধর্মে মুসলমান ও ইসলাম, তারা কিন্তু রবীন্দ্রনাথকে ধরে প্রতিরোধ শুরু করেছিল। ভাষার কথা, রবীন্দ্র জয়ন্তী পালন করা যাবে না, সামরিক শাসকদের হুমকি ছিল, তাকে অগ্রাহ্য করে তো 50 থেকে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। তা বাংলাদেশের বুদ্ধিজীবীরা করেছেন, সাধারণ কবি, শিল্পী, সঞ্জিতা খাতুন, অনেকেই, আমি একটা নাম বললাম। সেখানে তো ভাষা আন্দোলন, তারপরে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি। রবীন্দ্রনাথ তো সবার। এখন রবীন্দ্রনাথকে হিন্দুরও রবীন্দ্রনাথকে হিন্দু বিরোধী, মুসলমান বিরোধী বানানোর চেষ্টা হচ্ছে। অনেকে রবীন্দ্রনাথকে তো অস্বীকার করতে পারবে না। এখন রবীন্দ্রনাথকে অস্বীকার করার দুটো রাস্তা আছে। রবীন্দ্রনাথকে দেবতা বানিয়ে ফুলমালা দিয়ে ধূপবাতি দেওয়া বছরে একদিন, এটা অনেকেই করেন। রবীন্দ্রনাথকে পারলে আমাদের লোক বানিয়ে দেওয়া, রবীন্দ্রনাথ দেবতা বানা। রবীন্দ্রনাথ দেবতা নন, রবীন্দ্রনাথ জীবন্ত মানুষ। রবীন্দ্রনাথ রক্ত মাংসের জীবন্ত মানুষ। আমরা রবীন্দ্রনাথ কোনো অচলায়ন নয়। রবীন্দ্রনাথের আমরা যতটুকু জানি, পড়ি, রবীন্দ্রনাথের জীবন এটা করে দেবো না। একটা লোক কোনো জায়গায় থেমে থাকেননি। একটা লোক চির সবুজ, 80 বছরে এসে লোকটা পরিবর্তন হচ্ছে। প্রথম দিকে যেভাবে জীবন শুরু করেছিলেন, প্রথম দিকে রচনা, আস্তে আস্তে পরিণত হচ্ছে। রবীন্দ্রনাথ প্রায় নাস্তিকতার পর্যায়ে চলে যাচ্ছেন। রবীন্দ্রনাথ বারবার বলছেন যে আমার আক্ষেপ করছেন, আমি এখনো গ্রামের সাধারণ মানুষের কবি হতে পারলাম না। এই যে আক্ষেপ, উনি নিজেকে আরো বেশি করে সংলগ্ন করছেন একদম শ্রমজীবী প্রান্তিক মানুষের কাছে হয়ে। রবীন্দ্রনাথ তো অচলায়তন নয়, চির সবুজ। এখানেই রবীন্দ্রনাথ। যদি রবীন্দ্রনাথকে আমরা ফুলমালা দিয়ে ফ্রেমে বাঁধিয়ে রাখতে পারি, অনেকের লাভ, একটা বিরাট অংশের লাভ। এই রবীন্দ্রনাথ হিন্দু মুসলমান সম্প্রীতি সম্পর্কে কি বলেছেন, সাম্প্রদায়িকতার সম্পর্কে কি বলেছেন। যিনি আজকে একটা কথা আমি শুনি বলছিলেন, রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের ইতিহাস। রবীন্দ্রনাথ ওই অর্থে পেশাদার ঐতিহাসিক নয়, কিন্তু আজকে যারা ইতিহাসকে বিকৃত করছে, আমাদের ভারতবর্ষের ইতিহাসে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের বিরোধী হিসেবে দেখা যাচ্ছে, তাদের কাছে তো রবীন্দ্রনাথ তারা হজম করতে পারে না। রবীন্দ্রনাথ কি বলছে, আমাদের হচ্ছে প্রভেদের মধ্যে ঐক্য, বিভেদের মধ্যে ঐক্য। আমাদের ভারতবর্ষকে রবীন্দ্রনাথ ভারতবর্ষের ইতিহাস চর্চা করে বলেছে, আমরা হচ্ছে একটা অন্তর্ভুক্তিমূলক, আমরা সবাইকে সাদরে গ্রহণ করেছি, আমরা সবাইকে গ্রহণ করেছি। এদেশে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বিতাড়িত হয়ে এসেছে, আমরা তাদেরকে কোলে গ্রহণ করেছি, একটা আদান প্রদান হয়েছে। এখানে ভারতীয় সভ্যতা এটা স্থির বিষয় নয়, আদান প্রদান হয়েছে। মুসলিমদের সাথে ইসলামের সাথে আমাদের আদান প্রদান হয়েছে, সুফি সাধকরা আছেন, খ্রিস্টানদের সাথে আমাদের আদান প্রদান হয়েছে। এখানে তো ভারতবর্ষ, রবীন্দ্রনাথ এই ভারত আত্মাকে আবিষ্কার করেছিলেন। ভারতবর্ষকে রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন বলে রবীন্দ্রনাথের ভারতের ইতিহাস সম্পর্কে প্রবন্ধগুলো এখন আমরা পড়ি, আমরা এই সাম্প্রদায়িক শক্তির সমস্ত ছলা কলা বুঝতে পারবো। সেই কারণে তাদের রবীন্দ্রনাথকে ভয়। রবীন্দ্রনাথকে আটকাতে গেলে দুটো ভাবে করা যায়। এক হলে রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক। আমরা দেখছি যে বিশ্বভারতীতে এমন লোকজন বসছে যাদের সাথে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার কোনো ফারাকে মিলেনি। তারা নাগপুরের লোকজন বিশ্বভারতীতে বসে যাচ্ছে, সেই নাগপুরের লোককে আগরতলা এনে বক্তৃতা করানো হচ্ছে যে রবীন্দ্রনাথ বিশ্বভারতীতে বসে রবীন্দ্রনাথের মাথায় প্রতিদিন কুঠা মেরেছেন। এই যে ভদ্রলোক, তাকে আপনার এখানে এসে যারা এনেছেন, কেন এনেছেন বোঝা, উদ্দেশ্য বোঝা যায়। এইটা একটা আছে। আর রবীন্দ্রনাথকে আমাদের লোক বানিয়ে, কিন্তু রবীন্দ্রনাথকে বুঝতে হবে। আমার যেটা মনে হয়, আমি বড় কথা বলবো না, আমি তো রবীন্দ্র বিশেষজ্ঞ নই। আমি শঙ্খ ঘোষের থেকে কিছু ধার করেছি, আমি হিরেন্দ্র মুখার্জির কিছু পড়েছি, আমি প্রশান্ত পাল কিছু পড়েছি, আমি রবীন্দ্রনাথের লেখা পড়েছি, কৃষ্ণ গোপালের কিছু পড়েছি, আমি হীরেন মুখার্জি পড়েছি, আমি রবীন্দ্রনাথ পড়ে যতটুকু বুঝেছি। রবীন্দ্রনাথকে আমরা রবীন্দ্রনাথ বছরে একবার 25শে বৈশাখ করি। আমরা আমাদের বোনরা কিংবা আমাদের বন্ধুরা, আমাদের মায়েরা, তারা লাল কাপড়, রবীন্দ্র সুন্দর পোশাক পরে রবীন্দ্রনাথ গান টান করে। কিন্তু আমরা বাঙালিরা কি রবীন্দ্রনাথ পাঠ করি? আমরা কজন বুকে হাত দিয়ে বলতে পারবো আমি রবীন্দ্রনাথকে পড়েছি, আমি রবীন্দ্রনাথের কালান্তর প্রবন্ধ পড়েছি, আমি সভ্যতার সংকট পড়েছি, আমি গোড়া পড়েছি। গোড়া বললে তো বলা যায় রবীন্দ্রনাথ কি মূল্যবান কথা বলেছে। এই ভারতবর্ষ হিন্দুর নয়, মুসলমানের নয়, খ্রিস্টানের নয়, এই ভারতবর্ষ অন্য সবার অন্য। এ তো বর্তমান সময়ে এর থেকে বড় কথা কি হতে পারে? আমার যেটা মনে হয়, শিক্ষিত বাঙালি রবীন্দ্র রচনা বলে কিনে আলমারিতে সাজিয়ে রাখে, আর কোনো একবারও নামায় না। যদি শিক্ষিত বাঙালি আর রবীন্দ্র রচনাবলী পড়তো, পাঠ করতো, তাহলে কিন্তু আসলে বাংলাদেশে কিংবা ভারতবর্ষে কিংবা পশ্চিমবঙ্গের ত্রিপুরায় এই ধরনের নাগপুরের বিষাক্ত বিষ ছড়িয়ে পড়তে পারে না, আমার মনে হচ্ছে। তাই এই জায়গাতেই আমি একটা ওই যে গোড়ার কথাটা, হ্যাঁ, আমি এখানে একটা কথা বলছি, মানে উনি যেটা বললেন তারই সপক্ষে একটা কথা বলছি, যে বুদ্ধদেব বসুর একটা প্রবন্ধের মধ্যে উনি পরিষ্কার বলেছিলেন যে একটা সময়ে, মানে যখন রবীন্দ্রনাথ একদম মধ্য গগনে, যে সেই সময়ে রবীন্দ্রনাথ ছিলেন আমাদের আশ্রয়, আবার তিনি সবচেয়ে বড় সমস্যা।
কেন? আশ্রয় তো বটেই, তার কারণ হচ্ছে বুদ্ধদেব বসু নিজেও বলেছিলেন যে আমি দিনের বেলায় যখন রবীন্দ্রনাথের বিরুদ্ধে যুক্তি শানাতাম, সেই মানুষটি আমি রাত্রিবেলা তার কবিতা বারবার উচ্চারণ করতাম। তার মানে কি, এই আশ্রয় হলেন। আবার সমস্যা কেন? তার কারণ হচ্ছে প্রত্যেকের ভেতরে একটা তাগিদ তৈরি হয়েছিল, রবীন্দ্রনাথকে ছাড়িয়েও যদি কিছু বলা যায়। এই তাগিদটা কিন্তু বলা যেতে পারে তার সাফল্য। তার কারণ হচ্ছে তিনি এমন কিছু করে গেছিলেন যে পরবর্তী প্রজন্ম ভাবতে শুরু করেছিল আমাকেও কিছু করতে হবে এবং তাকে ছাড়িয়ে যেতে হবে। কল্লোল কল্লোল গোষ্ঠী, একদম কল্লোল গোষ্ঠী। তো সেটা যেমন একটা কথা। আর এখনকার যারা ভয় পাচ্ছেন তাদের ওইটাই ভয় যে অস্বীকার করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। এবারে অস্বীকার করতে গেলে হয়তো ফন্দিটা সবাই বুঝে ফেলবে, তার থেকে বেশি সহজ হচ্ছে তাকে দেবতা বানিয়ে দেওয়া। তাহলে পড়া টড়ার দরকার হবে না, চন্দন আর মালার আড়ালে তিনি পড়ে থাকবেন। আমি নজরুল প্রসঙ্গে একটুখানি বলতে চাইছি যে কাজী নজরুলের একটি প্রবন্ধ আছে হিন্দু মুসলমান, এবং সেই প্রবন্ধে মানে প্রথম শুরুই করেছেন এইভাবে যে আমি কবিগুরুর সঙ্গে কথা বলছিলাম তখন এই হিন্দু মুসলিম সমস্যা নিয়ে, তখন তিনি বলেছিলেন ভেতর থেকে যে ন্যাজটা গজায় সেটা কাটা যায় না, বাইরের ন্যাজটাকে কাটা যায়। তাহলে বোঝাই যাচ্ছে ব্যাপারটা কি, দুজনেই বুঝেছিলেন যে হিন্দু মুসলিম যে দ্বন্দ্ব যেটা, সেইটা ভেতরে ভেতরে চারিয়ে দেওয়া হয়েছে এবং তার জন্যই এত কিছু সমস্যা চলছে। নজরুল কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি মনে করি যদি কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যদি দেখে পাশের পুকুরে একটি লোক ডুবে যাচ্ছে, তাহলে প্রথমেই তার মনে হবে ওই ডুবন্ত লোকটাকে আমার উদ্ধার করতে হবে। কখনো তার মনে এটা উদয় হবে না ওই লোকটা মুসলিম না হিন্দু। আবার যখন তাকে তোলা হলো তখন সেই লোকটি হয়তো দেখলো সে মুসলিম, তার নিজের লোক, অথবা সে দেখলো সে হিন্দু, তার নিজের লোক। তখনও তার এটা মনে হবে না আমি একজন হিন্দুকে বাঁচালাম বা আমি একজন মুসলিমকে বাঁচালাম, বরং তার মনে হবে আমি মানব ধর্ম পালন করলাম, আমি একটি ডুবন্ত মানুষকে উদ্ধার করলাম। আমাদের সবার মধ্যে এই চেতনাটা ছড়িয়ে দেওয়া দরকার। এবারে যারা বুঝতে পারছেন যে এই চেতনা ছড়িয়ে গেলে সমস্যা হবে, তারা নানাভাবে চেষ্টা করবেন অস্বীকার করার, অপ্রাসঙ্গিক বলে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার। এর মধ্যে মানে অবাক হওয়ার কিছু নেই। একটা লাইন রবীন্দ্রনাথের যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এটা কি শুধু লাইনের মধ্যেই আবদ্ধ থাকবে? এই কথা লেখার মতো কি মানুষ এখন আছেন? খুঁজে পাচ্ছেন কিছু? আচ্ছা ধরুন জরুরি টাইমে কিন্তু এটা। হ্যাঁ ধরুন আমি বিশ্বাসই চলে যাচ্ছে। কবি সাহিত্যিকদের কথার প্রসঙ্গে ছেড়ে দিয়ে আমি একদম সাম্প্রতিক একটি ঘটনার কথা বলছি। পেহেলগামে যে মারাত্মক ঘটনাটা ঘটলো এবং আমরা বারবার এটা শুনলাম, প্রচার হচ্ছে যে জঙ্গিরা এসে জিজ্ঞেস করেছে, ধর্ম পরিচয় জিজ্ঞেস করেছে, তারপরে তারা গুলি করেছে। এগুলো কতদূর সত্যি মিথ্যে আমি জানি না, কিন্তু এগুলো নিয়ে বিতর্ক চলছে। কিন্তু কেউ কেউ বলছেন হয়তো সেটা নয়, কিন্তু যাই হোক কেউ উদ্দেশ্যমূলকভাবে এগুলো করছেন। কিন্তু সেখানে মাত্র 15-20 দিনের বিবাহিত একটি দম্পতি, তার স্বামী মারা গেছে, সেই নারী কি হারিয়েছেন সেটা আমরা বুঝতে পারি। অথচ দেখুন তাকে যখন প্রশ্ন করা হয়েছিল পরবর্তীকালে, তখন তিনি কিন্তু আবেদন করেছিলেন যে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা কতগুলো দুষ্কৃতকারীরা করেছে, তার জন্য কোনো একটা কমিউনিটিকে যেন দায়ী করা না হয়, স্পষ্ট ভাষায় বলেছিলেন। এটা দেখে আমাদের মতন মানে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা স্বস্তি পেয়েছিলেন, কিন্তু যারা চান এটা বজায় রাখতে তারা কি করেছিলেন সেটা সাক্ষীও আমরা জানি। মানে তাকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পত্রপত্রিকায় তাকে কতভাবে আঘাত করা হয়েছে। কিন্তু আমি বলবো যে দেখুন এই যে ভদ্রমহিলা হিমাংশী নারওয়াল সম্ভবত তার নাম, তিনি কিন্তু এত কিছুর পরেও কোথাও আমরা দেখতে পাইনি যে মুচলেকা দিয়েছেন যে না আমি আর এই কথা বলবো না। তাহলে আমরা কি করে বলবো যে মানুষের প্রতি এটা কি, উনি তো ইতিহাসটা জানেন, মুচলেকার ইতিহাস তো উনি জানেন, সেই জন্যই জানেন না। আমারও তাই মনে হয়। না এখন তো দেখা যাচ্ছে মুচলেকা যারা দিয়েছিলেন বা দিতেন তাদেরকেই তো এখন ঈশ্বর হিসেবে মানে প্রচার করা হচ্ছে, বারবার বলা হচ্ছে দেশের স্বাধীনতা নাকি তারাই এনেছিলেন। তো আমরা সেগুলো দেখতে পাচ্ছি, কিন্তু উল্টো দিকে এইটাও যে আছে, এই উদাহরণটা আছে, তাতে আমাদের মনে হয় কবিগুরুর এই কথা মিথ্যে হয়নি, কোনোদিন হবে না। এখনো চিরকাল এরকম কিছু মানুষ থাকবে যারা এই কথা বিশ্বাস করেই তাদের নিজেদের কর্মপদ্ধতি স্থির করবে। একদম। আপনার কাছ থেকেই যাই, মানে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এলাম। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, এই জায়গায় থেকে কান্ডারি হুঁশিয়ার বলে হুঁশিয়ার করে দেওয়া হয়। এবং মানুষের ধর্ম এই, সে অনেকে মিলে একত্রে বসবাস করে। রবীন্দ্রনাথের এই কথার প্রসঙ্গে তিনি বলেছিলেন
একলা মানুষ কখনোই পূর্ণ মানুষ হতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে যে লিখবেন তার জায়গাটা কোথায় হবে, কিভাবে? সাহিত্য তো শহীদ শব্দ থেকে সাহিত্য এসেছে। সাহিত্য মানে তো সেতু বন্ধন, মানুষের সেতু বন্ধন করা সাহিত্যের কাজ। শহীদ শব্দ থেকে সাহিত্য এসেছে। আর হোয়াট ইজ লিটারেচার, আমরা আমাদের ইংরেজি অনার্সের ক্লাসে পড়েছিলাম, লাইনটা মনে আছে, লিটারেচার ইজ নাথিং বাট দ্য ইন্টারপ্রিটেশন অফ লাইফ অ্যাজ লাইফ শেপস ইটসেলফ ইন দ্য মাইন্ড অফ দ্য ইন্টারপ্রিটার। সাহিত্য কি জীবনের ব্যাখ্যা, এবং সৎ সাহিত্যে জীবনের সমস্ত রাগ, দ্বন্দ্ব, ঘৃণা, বিদ্বেষ সমস্ত কিছু ধরা পড়ে। যে কোনো সৎ সাহিত্য একটা প্রকৃত ইতিহাসের দর্পণ। আর আমরা যে কথা বলছি, যে লিখবেন সে তো মানুষের জন্য ব্যথা না থাকলে, বেদনা না থাকলে, যন্ত্রণা না থাকলে এখনই হতে পারেন না। একজন কবি সাহিত্যিক উনি যদি বালিতে পাখির মতো মাথা গুঁজে বসে থাকেন, তার কবিতা কেউ পড়বে না, তার লেখা কেউ পড়বে না। যিনি মানুষের মতো থাকবেন, মানুষের যন্ত্রণার অংশীদার হবেন, মানুষের জন্য কাঁদবেন, মানুষের জন্য ব্যথিত হবেন, যার হৃদয় শুধু ঘরের বাচ্চাটার জন্য কাঁদবে না, যার হৃদয় গাজা নিহত শিশুদের দেখে যার হৃদয়ে রক্তক্ষরণ হবে, সেই কবি, তার কবিতায় কালোজয়ী হবে, তার কবিতায় সার্থক হবে। যারা ওরা তো হারিয়ে যায়, হাম্বা রম্বা এগুলো হারিয়ে যাবে, কেউ বাজে কাগজের বস্তায় চলে যাবে, তারাই বেঁচে থাকবে। আর মানুষের উপর বিশ্বাস হারানো পাপ আমি মনে করি। এবং উনি যে কথাটা বলেছেন, এটাই তো, এই যে একটা, আমি মহিলা যুবতী, কত বয়স, 24-25 বছর, হানিমুন মধুচন্দ্রিমায় গিয়েছিল, তার চোখের সামনে স্বামীকে খুন হতে দেখেছে, সেই মেয়েটা যে কথা বলেছে, এই তার আগামী দিনের বিবেক। একদম। যখন এই সমস্ত বৃদ্ধ শয়তানরা চারিদিকে ষড়যন্ত্র করছে, চারিদিকে একটা হিন্দু মুসলমান যুদ্ধ বানানোর চেষ্টা, সেই মেয়েটা সদ্য স্বামী হারা প্রিয়তমার শোক বুকে রেখে বলতে পারে যে এটা কোনো ধরনের ব্যাপার নয়, এটা করেছে খুনির কোনো পরিচয় হয় না, খুনির কোনো জাত হয় না, খুনি তাকে ধর্ম দিয়ে, ধর্মের আল খাল্লা দিয়ে বিচার করবেন না। এটাই তো রবীন্দ্রনাথের যে উচ্চারণ, সেই জলদ গম্ভীর উচ্চারণ, যে কালজয়ী উচ্চারণ, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এটাকে প্রমাণ করে। সাময়িক আমরা কিছু দেখতে পাচ্ছি, ওরা তো হারিয়ে যাবে। যারা মুসলেকা দিয়ে বীর হয়েছে, তাদেরকে বীর করা হচ্ছে, আগামী কদিন পর তাদের দেখার কেউ থাকবে না। একদম ঠিক তাই। শেষ করবো একটা জায়গায় আপনাকে, এখনো কি আমরা খুঁজে বেড়াচ্ছি রবীন্দ্রনাথের? আমরা মানে খুঁজে বেড়াচ্ছি এইভাবে আমার বলতে হয় যে আমরা যারা মুষ্টিমেয় কিছু মানুষ, যারা আমরা জানি রবীন্দ্রনাথ কি বলেছেন, কাজী নজরুল কি বলেছেন, আমাদের বোধহয় দায়িত্ব আরো বেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা যেটুকু জেনেছি আমরা যেন অন্যদের মধ্যে সেটাকে মানে প্রচার করতে পারি, সেটা যেন তাদের মধ্যে ওই ভাবনায় তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি। এই ক্ষেত্রে আমি বলবো যে যে জায়গায় আছেন সেখানে থেকেই কিন্তু আমরা সেই চেষ্টাটা করতে পারি, কারণ তারা তো আমাদেরকে দিয়ে গেছেন। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমি বলতে চাইছি, এটা খুব বিখ্যাত একটা উক্তি, হ্যাঁ, বারবার এটা উচ্চারিত হয়। আমি সেটাই বলতে চাইছি যে তাকে তো সবসময় বিদ্রোহী কবি বলা হয়েছে, কিন্তু আমরা না কেউ সেভাবে বিচার করি না বিদ্রোহটা কিসের বিরুদ্ধে। কেবলমাত্র ইংরেজ সরকারের বিরুদ্ধে তাই কিন্তু নয়, তার আমাদের সামাজিক জীবনে যে অন্যায়, যে আপোষ, যে অত্যাচার, এগুলোর বিরুদ্ধেও তো তিনি কথা বলেছেন। সেইখানে তিনি কি বলেছেন দেখুন, আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন কাফের, আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। আমার মনে হয় তাদের সেই চেষ্টাকে আমরা যদি চেষ্টা করি সফল করার, সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় পদক্ষেপ, এবং আমাদের সেই কাজটা করতে হবে। একদম। আসলে রক্তকরবী না করলে রবীন্দ্রনাথ সম্পর্কে অনেকটাই জানা যায়। একটা জমিদার পরিবারের মানুষ রবীন্দ্রনাথ। এখানে লোভ, শোষণ, প্রকৃতির সৌন্দর্য, প্রেম, প্রতিবাদ এবং শ্রেণী সংগ্রামের কথা স্পষ্ট করে বলেছেন এখানেই রবীন্দ্রনাথ। আর নজরুল তুলিতেছে তরি, তুলিতেছে জল, তুলিতেছে মাঝি পর বলে শেষ সময়ে কান্ডারি হুঁশিয়ার করেছেন। বলেছেন তো, সন্তান মোর মার, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আবার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান, হাসি অলক্ষ্যে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান। এই প্রশ্নগুলি তুলে দিয়ে গেলেন। আজ এখানে দাঁড়িয়ে তারা অপ্রাসঙ্গিক এই কথা যারা বলবেন
তারাই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। অনেকক্ষণ কথা হলো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকের এই অনুষ্ঠানে আমাকে সহযোগিতা করেছেন, এই অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিলেন শ্রী কৌশিক নাথ। আমার পক্ষ থেকে প্রত্যেককে আজকে শুভরাত্রি জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই